আজকে ব্লগের শুরুটা একটু অন্যরকমভাবে করলাম। আজকে সকাল থেকে আমি ভীষণ ব্যস্ত ছিলাম, আর এত কাজের চাপ ছিল সকাল থেকে কিছুতেই ব্লগটা শুরু করতে পারছিলাম না। এখনও কাজ রয়েছে, তবে কাজের পরিমাণটা একটু কম, তাই আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। এখন বাজে সকাল 9টা। মোটামুটি সংসারের তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এখন স্নান সেরে এই যে দেখো পুজো করে নিচ্ছি। আর জানো তো বাড়িতে আজকে কেউ নেই। বাড়িতে তোমাদের দাদাভাই হচ্ছে গেছে দোকান, মেয়ে তো স্কুলে চলে গেছে। আর আজকে যেহেতু শুক্রবার, বাবা মাকে নিয়ে গেছে বিড়ি দিতে। আজকে তো মায়ের বিড়ি দেওয়ার ডেট আছে, তাই বাবা হচ্ছে মাকে নিয়ে গেছে। সবাইকে শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকালে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:17। আজকে দেখো ভিডিওটা শুরু করেছি অনেকটা দেরি করে। কারণ কি বলতো, আজকে সকালবেলা অনেকটা চাপের মধ্যে দিয়ে গেছি। আসলে আজকে ঘুম থেকে উঠেছি 6:30টার সময়, 6:30 নয়, এই 6:10-15 মতো। আর মেয়ে কিন্তু মানে যাই হোক না কেন, মেয়েকে আমাকে 6:40-45 নাগাদ ওকে ঘর থেকে যে করে হোক বার করে দিতে হয়। আজকে মেয়েকে টিফিন দিতে পারিনি, ওই জন্য ওর টিফিনে হচ্ছে চানাচুর মুড়ি দিয়েছিলাম। আর আজকে জানো তো মায়ের হচ্ছে শুক্রবার, মা যে বিড়ির কাজ করে, মা হচ্ছে বিড়ি দিতে যাওয়ার ডেট। এই জন্য মা সকালবেলা আজকে কোনো কাজে হাত দিতে পারেনি। তার জন্য সমস্ত কাজ আমাকে একাকে করতে হয়েছে। তারপর মেয়েকে বার করাতে হয়েছে। এই করতে করতে না সকাল থেকে আর কোনো ভিডিও করতে পারিনি। তো এই জন্য ব্লগটা দেরি করে শ্যুট করলাম। স্নান সেরে পুজো টুজো দিলাম। আর ওদিকে বাবা মা তো অনেক আগে বেরিয়ে গেছে, 8টা 8:30টার দিক করে বেরিয়ে গেছে। আর এখন 11টা বাজতে যায়, 11টা নয়, 11:17 তো বেরিয়ে গেছিলো। আর আজকে মা জানতে মানা করেছি, কালকেই বলে দিয়েছিলাম যে আজকে মাংস নিয়ে আসতে, কারণ কদিন পরে বিশ্বকর্মা পুজো, আমাদের বাড়িতে আর কিছুই হবে না। তো আজকে যেহেতু শুক্রবার রয়েছে, কোনো অযোগ বা কোনো কিছুই নেই, ওই জন্য বাবাকে বলছিলাম বাবা আসার সময় মাংস নিয়ে আসবে। তো বাবা হচ্ছে মাংস নিয়ে এসছে, আর মাংসটাই রান্না করব এখন। সবজি টবজি কাটা নেই, সবজি টবজি কাটবো, মাংস হবে আর একটা সবজি হবে। উচ্ছে রয়েছে, উচ্ছেটা নষ্ট হয়ে যাচ্ছে, উচ্ছেটার তরকারি করব। আর এদিকে দেখো মেয়ে হচ্ছে স্কুল থেকে এসছে, এই যে স্কুল থেকে এসে হচ্ছে এই যে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর মা বাবা হচ্ছে ঘরের কাজ করছে, এখনও ঘরের কাজ শেষ হয়নি, কাজ করছে। যে জন্য কাজে দিয়েছিল কালকেও আসেনি আর আজকেও আসেনি, ঘরের কাজটা তো অনেকটাই গিয়ে গেছে। মা বলছিল আজকে লোক করতে, আমি বললাম শুধু শুধু লোককে টাকা দিয়ে লাভ নেই, কারণ কাজ তো বেশিরভাগ কাজটা হয়ে গেছে। যেটা কষ্টের কাজ সেটা বাবা করে নিয়েছে, আর লোক এসে শুধু শুধু কী করবে। আর জানো তো আমাদের এদিকে কিন্তু মজুরি অনেক, মানে 450 টাকা মতো মজুরি। তো আর তারপর তো খাওয়া রয়েছে, দুবার করে খাওয়া, এই জন্য মানা করলাম। আর যেটুকু কাজকর্ম রয়েছে মা বাবা দুজনে করে নেবে। তো এখন হচ্ছে মাংসটা নিয়ে এসে, মাংস ধোয়া হয়নি, মাংসটা ধোবো, তারপরে হচ্ছে তারপরে রান্না বান্না করবো। তো যাই হোক চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। কালকে দুপুরবেলা যখন খেতে বসছিলাম তখনই বাবাকে বলে রেখেছিলাম যে আজকে হচ্ছে মাংস নিয়ে আসতে। আর সামনে তো বিশ্বকর্মা পুজো রয়েছে, তারপরে তো 12 মাসে একাদশী আছেই, তার উপর আছে বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার। এই জন্য কালকে বাবাকে বলে রেখেছিলাম যে শুক্রবার রয়েছে, যখন কালকে মাকে নিয়ে যাবে আসার সময় কিন্তু মাংস নিয়ে আসো, অনেক দিন ধরে বাড়িতে মাংস হয়নি। তাই দেখো বাবা মা যে গেছিলো, আসার সময় মাংস নিয়ে চলে এসছে। আর বাবা মা বাড়ি এসছে অনেকক্ষণ হয়ে গেল। বাড়ি আসার পর বাবা মাকে খেতে দিলাম, তারপরে হচ্ছে ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল কাজে, কারণ ঘরের কাজ তো এখনও শেষ হয়নি। আর যে কাজে দিয়েছিল সে তো আসছেই না, একদিন এসে তারপরে আর আসেনি। আর আমি মানাও করে দিয়েছি যে আর আসতে হবে না, কারণ কি বলো তো, বেশিরভাগ কাজটা তো হয়ে গেছে, আর হালকা হালকা কাজ রয়েছে, ওগুলো বাবা নিজেই করে ফেলতে পারবে। এই জন্য বাবা মা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। আর এদিকে আমার মেয়েও স্কুল থেকে চলে এসছে, ওকে খাওয়ার কথা বলতে ও বলছে এখন খাবো না, একটু দেরি করে খাবো। তো আসার সময় ওই যে মাংস নিয়ে এসছে, এখন মাংসটা ধুয়ে নিলাম। তারপরে মা বাবা যে খেয়েছে সেই যে কটা বাসন, এইগুলো এখন ধুয়ে নেব। আর হাঁড়িতে জানো তো একটুখানি ভাত ছিল, ভাতটা না বাটিতে করে বেড়ে রেখে এসছি। আমার মেয়ে না মুড়ি খেতে একদমই ভালোবাসে না, ওর একটু ভাত হলে ভালো হয়, সেটা গরম হতে পারে বা ঠান্ডা হতে পারে। এই জন্য ভাতটা ওর জন্য বেড়ে রেখে এসছি, ঢাকা দিয়ে এসছি। ও এখন খাবে না বললো, সময় করেও খেয়ে নেবে। আর ওই ভাত থাকার কারণে এত বেলা আমাকে হাঁড়িটা ধুতে
হচ্ছে, নাহলে এমনিতে কিন্তু আমাদের বাড়িতে সকালবেলা যখন বাসন ধোয়া তখন ভাতের হাঁড়িটাও মেজে নেওয়া হয়, কারণ হাঁড়িতে ভাত থাকে না, তাই বেশিরভাগ দিনই ওইভাবে বাসনের সঙ্গে হাঁড়িও ধুয়ে ফেলি। কিন্তু এক আধ দিন বাই মিস্টেক ভাত থেকে গেলে সেদিন একটু দেরি করে হাঁড়ি ধুতে হয়, মানে রান্না করার সময়। আর অ্যাকচুয়ালি কী বলো তো, যখন আগে থেকে হাঁড়ি ধোয়া থাকে না তখন রান্না করতে না বেশ ভালো লাগে, আমার ভালো লাগে। কারণ রান্নার সময় এসে হাঁড়ি ধুতে তারপরে জোগাড়পাতি করতে না একদম দেরি হয়ে যায় আর ভালো লাগে না একদম। এই জন্য বেশিরভাগ সময় আমাদের বাড়িতে আগে থেকে হাঁড়ি ধোয়া থাকে। আর কালকে ভাত ছিল বলে এতবেলা আমাকে হাঁড়িটা ধুতে হচ্ছে। আর এখন জানো 11টা বাজে, আর দেখো আমার সঙ্গে আমার ননদও কিন্তু বাসন ধুচ্ছে, আর ও কিন্তু চাল নিয়ে এসছে রান্না করবে। মানে আমাদের বাড়িতে একটা জিনিস কি হয় জানো তো, যদি ঘড়ির কাঁটা 11টার ঘরে যায়, এবারে সবাই কিন্তু রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দেবে। আর একটা মজার জিনিস কি জানো তো, যদি কাউকে দেখে, সেটা আমি হতে পারি বা আমার ননদ হতে পারে, তারপরে আমার যে নতুন যা এসছে সেও হতে পারে। মানে কেউ যদি একটা রান্না বসিয়ে দিয়েছে, সেটা যদি কারুর চোখে পড়ে, সেটা যদি আমি রান্না বসিয়েছি যদি আমার ননদ দেখে, বা আমার ননদ রান্না বসিয়েছে যদি আমি দেখি, তাহলে এবার রান্নার জন্য তোড়জোড় পুরো উঠে যাবে। আর বাড়ির সবাই বলতে থাকবে যে তাদের বাড়িতে রান্না হয়ে গেল, আমাদের বাড়িতে কেন হয়নি, সেই রান্না চাপিয়ে দিয়েছে, দেরি হয়ে গেছে। এই জন্য দেখো আমি প্রথমে যা এসছি, আমার পিছু পিছু আমার ননদও এসছে। মানে কেউ একজন রান্না বসালেই শুধু হয়, এবারে সবাই লেগে পড়বে রান্নার কাজে। ঠিক এই সময়টাই রান্নার জন্য সবাই তোড়জোড় করতে থাকে। তো যাই হোক, হাঁড়িটাকে দেখো আমি মেজে ফেলেছি সুন্দর করে, তারপরে এখন ধুয়ে নিচ্ছি। চলো এবার ঘরে যাই। অনেক কষ্টে দেখো রান্নাঘরে আসলাম, মানে সেই 1 ঘন্টা ধরে রান্নাঘরে আসবো করে হচ্ছিল না। সবে মাত্র পুকুর থেকে হাঁড়ি টাড়ি মেজে নিয়ে আসলাম রান্নাঘরে। তার মধ্যে আমার মেয়ের হচ্ছে খিদে পেয়ে গেছে, মেয়েকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে তারপরে ওই যে মশলাপাতি করলাম, আলু কাটলাম, মাংস জোগাড়পাতি করে তারপরে যখন রান্নাঘরে আছি তখন 12টা 35। তারপরে এই যে রান্নাঘরে এসেছি, আর আমার অবস্থাটা দেখো কীরকম, পুরো ঘেমে একাকার অবস্থা। এসে হচ্ছে তাড়াহুড়ো করে উনুনটা ধরিয়ে দিয়েছি, দিয়ে রান্নাটা চাপিয়ে নিয়েছি। এদিকে দেখো উচ্ছের তরকারি করে নিয়েছি, অল্প করে করেছি মাংস হচ্ছে বলে। আর তারপরে হচ্ছে এই যে দেখো, এখানে আলু কেটে রেখেছি, এখানে মশলাপাতি করে রেখেছি, এখানে মাংসতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন আর কিছু করব না, এখন শুধু রান্না করব, বসে বসে রান্না করব, তাহলেই হয়ে যাবে। মানে যেটাকে আমাদের ভাষায় বলে খুন্তি বাস। তো এখন বসে বসে খুন্তি বাস করবো, তাহলে রান্না হয়ে যাবে। বাবা কিন্তু অলরেডি 2বার এসে দেখে গেছে রান্না হয়েছে কিনা। বাবা মা কাজ করছে, মা চলে এসছে, আসার সময় যে মাংস নিয়ে এসছে বললাম তোমাদেরকে। তো এখন চলো রান্না করে নেই। কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা ভাজবো, তারপরে হচ্ছে মাংসের ঝোলটা রান্না করব। আর জানো তো মাঝখানে একবার বৃষ্টি এসেছিলো, বৃষ্টি আসার জন্য আবার জামা কাপড় তুলতে গেলাম, সেখানে আবার দেরি হয়েছে। বৃষ্টি হয়েছে, তবু অবস্থা দেখো কীরকম, মনে হচ্ছে সেই চৈত্র বৈশাখ মাসে যেমন অবস্থাটা হয় সেই রকম পুরো, যেন মানে কি বলবো, একদম এত বীভৎস গরম পড়েছে, মানে থাকা যাচ্ছে না। উনুনের কাছে তো বসাই যাবে না, এত গরম পড়েছে। আবার একটু আগে বৃষ্টি হলো, কী অবস্থা ভাবো। এখন সব কিছু উল্টো উল্টো হচ্ছে, মানে বর্ষাকালে গরম হচ্ছে, গরমকালে বর্ষা হচ্ছে, এইরকমই হচ্ছে। তো যাই হোক, চলো এখন আলুটা আগে ভেজে নিই, অনেকটা দেরি হয়ে গেছে, বেশি কথা বললে সময় নষ্ট। চাল ধুয়ে যখন রান্না করব রেডি করলাম, ঠিক সেই সময় আমার মেয়ের হচ্ছে খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিতে হবে। আর তোমরা তো জানো আমার মেয়ে বড় হলে কি হবে, খাওয়ার সময় নাকি প্রচুর ছোট হয়ে যায়। মানে খাওয়ার সময় মাকে কাছে থাকতে হবে, আমাকে খাইয়ে দিতে হবে, তার অনেক রকমের অ্যাক্টিং আছে। এই কারণে হচ্ছে ওকে খেতে দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেল। আর ওকে খেতে দিতে গিয়ে আমি নিজেও ওর সঙ্গে কয়েক গাল ভাত খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া করে অনেকটা দেরি করে, জানো তো, অনেকটা দেরি করে আসলাম হচ্ছে রান্নাঘরে। খাওয়া দাওয়ার পর মেয়েকে বললাম স্নান করে নিতে, স্নান করে ঘরে বসে টিভি দেখতে, আর আমি এদিকে রান্না করতে চলে আসলাম।
আর আজকে জানো মাংসর সঙ্গে করলার তরকারি করছি। ম্যাচ যাচ্ছে না ব্যাপারটা, তবুও করলাম। কেন বলো তো, করলাটা না নষ্ট হয়ে যাচ্ছে। আর এখন করলার যা দাম হয়েছে কি, আর করলা যদি নষ্ট হয়েছে সেটা আবার আমার শ্বশুর মশাইয়ের চোখে পড়ে, তাহলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে সেদিনকে। এই জন্য কিন্তু করলাকে কিছুতেই নষ্ট হতে দেয়া যাবে না। এখন অবশ্য মা বলেছিল যে ভাতের মধ্যে করলা আর বেগুন দিয়ে দিতে, আলাদা করে রান্না করতে হবে না, কিন্তু আমি ইচ্ছে করেই চচ্চড়িটা করলাম। কারণ কি বলো তো, খাওয়ার সময় ওই করলা বেগুন মাখাতে যে সময় লাগবে তার থেকে কম সময় আমি রান্না করে ফেলবো, এই জন্য রান্নাটা করে ফেললাম। মোটামুটি করলার তরকারিটা হয়ে গেছে। আর এখন দেখো মশলাটা ভালো করে কষিয়েও নিয়েছি মাংসর জন্য। তারপরে ওই যে মাংসটা তুলে দিলাম, এবার ভালো করে কষিয়ে নেব। একটা সবার নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। কারণ কি বলতো, আজকে আমি রান্না চাপিয়েছি 12:30টার সময়। সকাল থেকে অনেকটা ব্যস্ত ছিলাম, এই কারণে তাড়াতাড়ি রান্না করতে পারিনি। তারপরে যদিও রান্না করতে আসলাম, ঠিক সেই সময় না তো বৃষ্টি হয়েছে। বাইরে জামা কাপড় ছিল, ওগুলো তুলতে তুলতে অনেকটা বেলা হয়ে গেছে, এই জন্য দেরি করে রান্না চাপিয়েছি। আর এখনও অবধি কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি আসেনি। ও যখন বাড়ি আসবে ততক্ষণ আমার রান্না হয়ে যাবে, মানে 1:30টার সময় আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। এখন ওই তো 1:15। তো বহুত দিন পরে হচ্ছে মাংস হচ্ছে। কারণ কি বলতো, মাঝখানে তো 1 সপ্তাহ মতো বাড়িতে ছিলাম না। তারপরে হচ্ছে বৃহস্পতিবার, গণেশ পুজো, তারপরে শনিবার মঙ্গলবার, এইসব দিনে তো আমাদের বাড়িতে ডিম আর মাংসটা বিশেষ করে খাওয়া হয় না, এই কারণে খাওয়া হচ্ছিল না। তারপরে বাবার বাড়িতে গেছিলাম, যে বাবার বাড়িতে তো মাংসই হয়নি। ওই যে গণেশ পূজা পড়ে গেল, বৃহস্পতিবার পড়ে গেল, আর বাড়ি আসার দিন তো একা বাসে আসবে বলে এই জন্য মাকে আর মাংস করতে মানা করলাম। তো বাড়ি আসার পর এই যে এই প্রথমবার মাংস হচ্ছে। আমি কালকেই বাবাকে বলছিলাম যে মাংস নিয়ে আসো। আবার তো আমাদের বিশ্বকর্মা পুজো রয়েছে, মঙ্গলবার বিশ্বকর্মা পুজো, সোমবার তো এমনিতেই আমি নিরামিষ খাই, তোমরা সবাই জানো। তো এই জন্য সোমবার হবে না, মঙ্গলবার হবে না। তারপরে বিশ্বকর্মা পুজোর পর শুনছি নাকি পূর্ণিমা পড়বে, এই করে তো খাওয়াই হবে না। মানে আবার কালকে শনিবার রয়েছে, কালকে খাওয়া হবে না, রবিবার দিনটা হয়তো খাওয়া হতে পারে। ওই জন্য এত দূর আর গেলাম না, বললাম আজকে শুক্রবার আছে নিয়ে আসো। বাবা বাজার থেকে মাংস নিয়ে এসছে, এই জন্য রান্না করতে বসছি। আর বাইরে যেন তো বৃষ্টি হচ্ছে, ভীষণ ভালো লাগছে। ঠিক টাইমে মানে ঠিক কিনা মাংসটা রান্না হয়েছে। গরমে এইসব জিনিস খেতে ভালো লাগে না, বৃষ্টির সময় এইসব জিনিস খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? তো যাই হোক, চলো মাংসটায় জল ঢেলে দিই। দেখো হয়ে গেল। 12:30টায় রান্না চাপিয়েছিলাম। এখন বাজে হচ্ছে 1:20। 12:30 থেকে 1:20-র মধ্যে রান্নাবান্না শেষ। শুধু কিন্তু মাংসের ঝোল হয়নি, জানো তো, উচ্ছের তরকারি হয়েছে, মানে করলার তরকারি। দেখো রান্নাবান্না হয়ে গেছে। আর রান্নাবান্না করে রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি, উনুনও পেলে নিয়েছি। তারপরে দেখো যে ভিজা জ্বালানিগুলো ছিল সেগুলো হচ্ছে উনুনের উপরে গরম করতে দিয়ে দিয়েছি, তাহলে কালকে উনুনটা জ্বলবে ভালো। তোমাদের দাদাভাই হচ্ছে বাড়ি চলে এসছে, এসে স্নান করতে গেছে। আর বাবা মা যেখানটায় কাজ করছে ওইখানটায় গেছে। বাবা মা স্নান করবে, ও স্নান করবে, তারপরে আসলে হচ্ছে ভাত খাবো। আর 2টা বেরিয়ে গেছে, 2:13 হয়ে গেছে। আজকেও কালকের মতো সেই অবস্থা হবে। আর দেখো ঘরের ভেতরে এত কেন অন্ধকার বলো তো, কারণ দুপুরবেলা একবার বৃষ্টি হচ্ছিল, আর এখন হচ্ছে পুরো মেঘ করে অন্ধকার করে রেখেছে। দাঁড়াও বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, এক্ষুনি মেঘ করছিল আর এক্ষুনি দেখো বৃষ্টি এসছে। আর তোমাদের দাদাভাই হচ্ছে স্নান করে এই যে দেখো বাড়ি চলে এসছে। বাবা মা স্নান করতে নেমেছে, এবারে হচ্ছে ভাত বাড়বো আর খাবো। দেখো ঠিক যেই সময় খেতে বসবো সেই সময়টা কত জোরে বৃষ্টি হচ্ছে। এখনও ঘরের কাজ সম্পূর্ণ হয়নি, কিছুটা কাজ রয়ে গেছে, বাবাকে জিজ্ঞেস করতে বললো, বাকিটা কালকে হবে।
তো এখন দেখো ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য বলতে বাবা, মা, তোমাদের দাদা ভাই আর মেয়ে, 4 জনের জন্য ভাত বেড়ে নিচ্ছি। ওদেরকে খেতে দেওয়ার পর তারপরে হচ্ছে আমি খাবো। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে না ঘুমিয়ে পড়েছি, কারণ কি বলো তো, বৃষ্টি হচ্ছিল আর এমনিতেও খাওয়া দাওয়ার পর অনেকটা সময় হাতে ছিল। সেদিনকে যেমন একদম 3টের সময়, 3:30-র সময় খেয়েছি, আজকে অনেকটা তাড়াতাড়ি খেয়েছি। তো ওই জন্যই জানো তো শুয়ে পড়েছিলাম সবাই। তারপরে ঘুম থেকে উঠে দেখি পুরো অন্ধকার, বুঝতে পারছিলাম না যে রাত হয়েছে নাকি বিকেল। তারপরে ঘড়ি দেখলাম যে তখন 4টা মতো বাজে, কিন্তু অবস্থাটা দেখো কীরকম। আর ভীষণ জোরে কিন্তু বৃষ্টি হচ্ছিল। তারপরে মোটামুটি বৃষ্টির পরিমাণটা একটু কমতে তোমাদের দাদাভাই দেখো ছাতা মাথায় বেরিয়ে পড়েছে দোকান। আর দোকান তো না গেলে জানো আমাদের চলবেই না, এই জন্য ছাতা মাথায় তোমাদের দাদাভাই দোকান বেরিয়ে গেল। আর দেখো আজকে সন্ধেবেলা মা কি করেছে। আমি সন্ধে দেখে যখন রান্নাঘরে আসি দেখলাম মা হচ্ছে একটা নারকেল কুড়ে, ওই যে যেটা এখন রাখলাম, এটাকে আমরা পপ বলি, তোমরা কি বলো একটুখানি জানাবে তো। তো এটাই করছিল। তারপরে আমি সন্ধে দিয়ে এসে মাকে কয়েকটা পরোটা বেলে দিলাম, পরোটা হয়েছে আর ওটা হয়েছে। তারপরে বাবার জন্য একটুখানি এই যে চা করে দিচ্ছি, বাবা চা খাবে, বাবা বাড়িতে আছে, দোকান গেল না বৃষ্টির জন্য, এই জন্য বাবা বাড়িতে রয়েছে, বাবাকে আর মাকে চা করে দিলাম। আর বৃষ্টির জন্য জানো তো মেয়ে কোথাও বেরাতে পারেনি, তাই কি আর করবে, বসে বসে ঘরে পড়াশোনা করছিল। আর মেয়ের কিন্তু পড়াও হয়ে গেছে, আর রাতের বেলা আমাকে আর পড়াতে বসতে হবে না, যেগুলো পড়েছিল সেগুলো দেখিয়ে দিয়েছে আমাকে। তো যাই হোক, এদিকে দেখো চা হয়ে গেছে, এই জন্য 2টো গ্লাসে করে চা ছেঁকে নিলাম। একটাতে হচ্ছে চিনি ছাড়া আর একটাতে চিনি দিয়ে মায়ের জন্য গুলে দেবো। মা চিনি ছাড়া একদম খেতে পারে না, আর আমার বাবাকে চিনি দিলে একদমই খাবে না, ওই জন্য মায়েরটাতে চিনি আর একটু নুন দিয়ে দিলাম। নুন ছাড়া মা চা খায় না, এই জন্য মায়েরটাতে একটু চিনি একটু নুন দিয়ে গুলে দেবো, আর যেটাতে চিনি দিইনি সেটা বাবাকে দিয়ে দেবো। আর জানো তো বাবা এবারে কেমন যেন একটা চায়ের পাতা নিয়ে এসছে। আমি যখন চা করছিলাম, তোমরা দেখেছো কি না জানি না, পাতা শুকনো করলে যেমন হয় সেই রকমভাবে চাটা নিয়ে এসছে। এমনিতে নর্মালি যেমন চা দেখতে হয় সেই রকম কিন্তু দেখতে নয়। এটা মনে হয় অর্গানিক নাকি কি আমি ঠিক বুঝতে পারছিলাম না, কোথা থেকে নিয়ে এসছে তাও বুঝতে পারছিলাম না। জিজ্ঞেস করতে বললো চায়ের পাতাটা খুব ভালো, এটা দিয়েই চা করো, তাই ওটা দিয়েই চা করে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বড় করব না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর পরিবারের সবাইকে নিয়ে খুশিতে থাকো। চলো সবাইকে আজকের মতো টাটা।